হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আগের দিনের ব্লগে আমি বলেছিলাম যে আমি সরস্বতী পুজো উপলক্ষে বাপের বাড়িতে থাকবো কটা দিন। তো তখন তোমরা সবাই আমার সরস্বতী পুজোর ব্লগ দেখবে, মানে বাপের বাড়ির ব্লগ। তো এখন আমি সত্যি বাপের বাড়িতে চলে এসেছি, মানে এই জাস্ট দুদিন আগে এসেছি। তো এসে পরেই বুঝতেই পারছো বাপের বাড়িতে থাকা মানেই কিন্তু একটা আলাদাই আনন্দ, তাই না? মানে সব থেকে বড় কথা, কাজকর্মের ওপরে তো বেশি একটা চাপ থাকে না। এই যে দেখো, সকালবেলায় মাসি যেমন সমস্তটাই করে দেয়, কিন্তু আজকে যেহেতু ওই সিজনের রান্নাবান্না হবে, মানে সরস্বতী পুজোর রান্নাবান্না হবে, যে কারণে আজকে এই যে মাছ কাটাতে সকলে ব্যস্ত। এই যে আমার আরেক মাসিও এসেছে। আর এই হচ্ছে আমাদের পুকুরের মাছ, কিন্তু মানে আমাদের যে বলেন ওই জ্ঞাতি গোষ্ঠী পুকুর সকলের ভাগ হয়, সে ভাগের মাছ, মানে মোটামুটি 4 কেজি মতন মাছ আছে। এটা কাতলা, রুই মাছ মনে হয়, রুই বা কাতলা, আমি ঠিক জানি না। হ্যাঁ, তো সেই মাছ সকালবেলায় প্রত্যেক বছর সরস্বতী পুজোর দিনে আমাদের ভাগ হয় আর কি। যার ভাগে মানে 4 কেজি করেই সকলের ভাগে পড়ে। তো কেউ মাছ নিয়ে নেয়, কেউ আবার টাকাটাও নিয়ে নেয়, মানে মাছ যদি না নেয় টাকা নিয়ে নেয়, যাদের ঘরে যেরকম লোক। তো এবছর যেহেতু আমাদের বাড়িতে লোকজন ভালোই আছে, তো আমাদের মাছ পুরোটাই নেওয়া হয়েছে। আগের বছর যেহেতু আমিও ছিলাম না, আমার ছেলে পেটে ছিল, আমি শ্বশুরবাড়িতে ছিলাম, শুধু ভাই আর বাড়িতে যারা সবাই আছে, তো অতটা মাছ নেওয়া হয়নি। কিন্তু এবছর কিন্তু অনেকটাই মাছ নেওয়া হয়েছে। তো সকলে দেখো মাছ কাটাতে কিন্তু ব্যস্ত, আর আমি এদিকে ছেলেকে একটুখানি আদর করছিলাম। ওর আজকে সকালবেলায় খাবারও খাওয়াবো, মানে ভাত, মাছের ঝোল ভাত, তার জন্য সবজিগুলোও দেখলাম আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, মানে কুকারে একটু ভাপিয়ে নিয়ে তারপরে মাছের ঝোলটা মাসি বানিয়ে দেবে ওকে। তো এই যে এখন একটুখানি রোদে এসে বসলাম। আর এই যে যতদিন ফ্ল্যাটে গেছি ততদিন তো ঠিক মতন ও রোদই পায়নি, আমার ছেলের কথা বলছি। মানে আমাদের ফ্ল্যাটে যে সময় রোদ আসে না, পূর্ব দিকের যেহেতু মুখটা আমাদের বেডরুমের, তো যে সময় রোদ আসে সেই সময় ছেলে হচ্ছে ঘুমায়। মোটামুটি ও 7টা 8টা থেকে রোদটা ঢোকে প্রায় 10টা 11টা 10টা অবধি। তো ও হচ্ছে সেই সময়টা 10টার সময় উঠে যায়, কিন্তু সে সময় যেহেতু একটা হালকা হালকা শীতের আমেজ থাকে, সেজন্য আমি চট করে জানলাটা খুলি না। এবার যে কারণে ও রোদটা ঠিক মতন পাচ্ছে না। তো দেখো একটু সর্দিও করে গেছে ওর। তো সেই জন্য আজকে ভাবলাম চলো, বেশ ভালো একটা রোদ উঠেছে, ওকে বাইরে বসিয়ে ভালো করে আমি তেল মালিশ করে দিলাম। আর আজকে অনেক দিন পরে তেল মালিশ করেছি, মাঝখানে তো অনেক দিন তেল মালিশ করাও হয়নি। ভালো করে তেল মালিশ করে ওকে এখন রোদে শুইয়ে দিয়েছি। ভাই তো এখন ভাজা হয়নি তো? না না, একটু কড়া করে ভাজা, একটু কড়া ভাজা। সরস্বতী পুজো মানেই কিন্তু দেখবে মাছের উৎসব, মানে আমার এটা তাই মনে হয়। সরস্বতী পুজো যেদিনে হয় সেদিনকে দেখে প্রত্যেকের বাড়িতে, বেশিরভাগ বাড়িতে, অনেক বাড়িতে আবার শুনেছি আমি সিজনোটা নিরামিষ হয়, মানে মাছের কোনো ব্যাপার থাকে না তাদের, পুরোটাই নিরামিষ হয়। আবার বেশিরভাগ বাড়িতে কিন্তু সিজনোতে মাছ হয়, আর এরকম রান্না বান্না হয়। তার আগের দিনে মাছের টক, মাছ ভাজা, মাছের কালিয়া বলো বা সর্ষে দিয়ে, যেটা যেরকম বাড়িতে পছন্দ করে। তার সঙ্গে তোমার পালং শাক হয়, বাঁধাকপি হয়, তারপরে সজনে ফুল হয়, মানে এগুলো হচ্ছে তোমার একটা ধারাবাহিকতা বজায় থাকে আর কি। এগুলো কিন্তু চেঞ্জ হয় না, ভাজাভুজি, পায়েস, আমাদের বাড়িতেও কিন্তু সেম এগুলোই হয়। তো এখানে সবাই কিন্তু নিজের নিজের কাজ করতে বসে গেছে, কেউ মাছ ভাজছে, কেউ তরকারি করছে, সবাই নিজের নিজের কাজে বসে গেছে। আর এখন আমি চলে এসেছি খাবার নিয়ে, দুপুরের খাবার দেখতেই পাচ্ছ। এই যে মাছের তেল আছে, মাছ ভাজা আছে, সজনে ফুল আছে, সবই আছে। আর এর মাঝখানে কিন্তু আমি ছেলেকেও খাইয়ে দিয়েছি, ওকে ফ্রেশ করিয়ে স্নান টান করিয়ে, তারপরে ওকে ওষুধ খাইয়ে জল খাইয়ে আমি পুরোপুরি রেডি করে বাবার কাছে ওকে দিয়ে দিয়েছি। তো বাবা ওকে এখন একটুখানি ধরে ঘোরাচ্ছে, তখন আমরা খেয়ে নিচ্ছি। ছোট একটা জল এইখানে আছে, মনে হয় এইখানটা। কিন্তু এই যে একটা পড়া হয়নি, ছাড়াই দাও, ওই চারটা, এটা ছাড়, এটা ছাড়, আচ্ছা দেখি দেখি মুখটা দেখি, দেখবি।
দেখতে দেখতে কিন্তু বন্ধুরা আমার ছেলেটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, জানো তো। এই কবে যেন মনে হচ্ছে এইটুকু ভাবে নিয়ে এলাম, আর দেখো আজকে একদম নিজে দাঁড়াতে শিখে যাচ্ছে আস্তে আস্তে। আর এই যে দেখো হাতের গ্রিপটা না একটু ভালো হয়েছে এখন, দেখো হাতটা পুরো কিন্তু গ্রিপ ধরে একদম ও এই যে চেয়ারটা তুলে দিচ্ছে, দেখো মানে আস্তে আস্তে সব কিছুই কিন্তু বড়দের মতন হাব ভাব করছে। আর এই যে দেখো এতদিন যাবৎ এই দোলনা আনা হয়েছে, কোনো দিন ও দোলনায় শয়নি, কখনো দোলনায় শয়নি। সেই ছোটবেলায় একবার কৃষ্ণ সাজিয়েছিলাম 3 মাস বয়সে বোধহয়, সেই সময় একবার শুইয়েছিলাম, বাস। তারপরের থেকে আর দোলনায় ও শুতে চাইনি। আজকে ওর মোটামুটি 7.5 মাস বয়স, এত দিনে তার দোলনায় শোয়া হচ্ছে, মানে এখনও দোলনায় শুয়ে কাঁদছে না। দেখো পুরোপুরি হাত পা ছুটছে, চারদিকে দেখছে ঘুরে ঘুরে যে এটা কোথায় আমাকে এনে রাখলো এরা। আর এতটাই লম্বা হয়ে গেছে যে পুরো দেখো কীরকমভাবে মানে পাটা পুরো ওর মানে দোলনার উপর দিয়ে উঠে যাচ্ছে আর কি, মানে একটুও ফাঁকা নেই, সামনে মাথাটার কাছে 2 আঙ্গুল হয়তো গ্যাপ আছে। তাছাড়া এতটাই ও মানে দিনকে দিন লম্বা হয়ে যাচ্ছে, আর শরীরে তো মাস বলতে কিছু নেই, রোগা পাতলা একদম হচ্ছে। তো এই আর কি, মানে দেখতেই লম্বা হয়ে যাচ্ছে, বুঝতে পারলে। তো এই যে এখন ওকে দোলনা এরকমভাবে ঝোলাচ্ছি, তো আমি ভেবেছিলাম কি দোলনাটা নিয়ে যাব না, থাক এখানে। তো এখন আবার দেখে ভাবছি কি না, দোলনাটা আমি নিয়েই যাব, তাহলে বরং আমার একটু কাজের সুবিধা হবে। ও যখন দোলনাটাকে আর অতটা মানে ভয় পাচ্ছে না বা ভালোবাসছে, তখন দোলনার মধ্যে শুইয়ে দিয়ে আমি ঘরের কাজ টুকটুক করে করতে পারবো, আর চোখের সামনে রাখবো, তাহলে অসুবিধা নেই। আর এই দোলনা থেকে না পড়ে যাওয়ারও কোনো ভয় নেই, চারদিকটা যেহেতু গার্ড আছে সেই জন্য। তো দেখি এখন কি করা যায়। হ্যালো বন্ধুরা, তো সবার সরস্বতী পুজো আজকে কেমন হলো? অনেকে কালকেও করেছে, আবার অনেকে আজকেও করছে। তো আমাদের কিন্তু আজকেই হয়েছে, বাড়িতে বলো বা আমার মায়ের স্কুলে বলো, যেটা আজকেই হয়েছে। তো এখন কিন্তু আমার একটু ঠান্ডা লেগে গেছে। তো এখন কিন্তু আমাদের রান্না বান্না হচ্ছে কালকের জন্য, মানে কাল তো ধরো সিজনও, যেটা ভিজে ভাত বলে, যেটা সিজনও করা, যেটা কলাই সিদ্ধ, সেটা হয়ে গেছে। এখন ওই মাছের বিভিন্ন পদ হচ্ছে আর কি, মাছের ঝাল দেওয়া, মাছের টক, এগুলো সব করা হচ্ছে। আর এইমাত্র আমি ছেলেকে ঘুম পাড়ালাম, তো ওকে শুইয়ে দিলাম। এখন শুয়ে আমি একটু ওপরে, হ্যাঁ, তো এখন সেই রান্না বান্না হচ্ছে সব, আর আমি একটু উপরে এলাম কারণ আমার ব্লগটা এডিট করার আছে, এন্ডও করবো, যে কারণে এলাম। আর এই কটা দিন তো মাঝে একদমই ব্লগ দিতে পারিনি, কারণ ফ্ল্যাটে সব কিছু গোছগাছ করার বিশাল একটা ব্যাপার ছিল, বাচ্চা সামলে সব কিছু ম্যানেজ করা, তারপরে রান্নার মাসি খোঁজা, এই কাজের মাসি খোঁজা, এগুলোতে তো এত সময় চলে যাচ্ছে যে কি বলবো, কিভাবে যে সকাল থেকে রাত হয়ে যাচ্ছে বুঝতে পারছি না। তার মধ্যে তো ধরো ছেলের সব কিছু আমাকে একাই হ্যান্ডেল করতে হয়, যে কারণে আমি সময়ই পাচ্ছি না। তো আমার এতদিন ব্লগ কিছুই করা হয়নি। তো এখন বাপের বাড়িতে 2-4 দিনের জন্য এসেছি, আবার চলে যাব। তো তখন ওখানে গিয়ে একটু থিতু হয়ে আবার আমি সব কিছু তোমাদের সঙ্গে নিয়মিত শেয়ার করব, যে বাচ্চা নিয়ে একা আমি কীভাবে ফ্ল্যাট ম্যানেজ করছি আর কি। আর আমার ফ্ল্যাটেও তো সরস্বতী পুজো হয়, মানে হচ্ছে অলরেডি। তো আমাদের সকলেরই নিমন্ত্রণ ছিল, কিন্তু আমার হাজব্যান্ড তো ওখানে আছে, ও ওখানেই আছে আর কি, ওখান থেকে ডিউটি করছে বা ওখানেই খাওয়া দাওয়া করছে। পুজো উপলক্ষে খাওয়া দাওয়া হবে আজকে সারাদিনই। তো আমি তো এসেছি কারণ ভাই যেহেতু এসেছে, ভাইয়ের সঙ্গে আবার কবে দেখা হবে জানি না, মানে দেখা তো অবশ্যই হবে, আবার হয়তো মাসখানেক পর আসবে, তখন দেখা হবে হয়তো, সেজন্য সবাই বললো। তো আমি এলাম আর কি, আবার চলে যাবো 2-4 দিন পরে। আর মার্চে আমার একটা বান্ধবীর বিয়েও আছে, তো সেখানেও আসবো মার্চের ফার্স্ট উইকে। তো দেখা যাক, আপাতত এখন ব্লগটা এডিট করি, আর কিছু কাজ নেই আমার। তো চলো সঙ্গে থাকো, কালকে আবার নর্মাল একটা ব্লগ নিয়ে আসবো। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।